এই যে বৃষ্টির দিনে মাছের খাবার দিবেন কি দিবেন না এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা মোটামুটি 4টি অংশে ভাগ করছি। এই 4টা অংশে আমরা জানার চেষ্টা করব যে এই বৃষ্টির দিনে মাছের খাবার দিবেন কি দিবেন না, কতটুকু দিবেন বা কিভাবে দিবেন এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, বৃষ্টি এখনো শুরু হয় নাই। বৃষ্টি আসার আগের ধাপ, মেঘলা অবস্থায় আছে, আকাশ মেঘাচ্ছন্ন, অর্থাৎ আকাশ গুমট ভাব হয়ে আছে। এই সময়ে আপনি মাছের খাবার দিবেন কিনা এই সময় আপনি খেয়াল করবেন। আপনার পুকুরে মাছ যদি না গাবায় না বাসে সেই ক্ষেত্রে আপনি মাছের খাবার দিতে পারেন। কারণ কি, যখন মেঘলা আবহাওয়া থাকে এই সময় পুকুরে অক্সিজেন স্বল্পতা হতে পারে এবং অক্সিজেন স্বল্পতা হলে মাছ গাবাইতে পারে, মাছ ভাসতে পারে। এই সময় মাছের কিন্তু খাবার প্রতি রুচি থাকে না। তো যদি এই অবস্থা হয় তাহলে খাবার দিবেন না। আর যদি মাছ স্বাভাবিক থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু খাবার দিতে পারেন। যেহেতু মেঘলা আবহাওয়া, এই সময় সূর্য আলোর উপস্থিতি থাকে না। সূর্য আলোর উপস্থিতি না থাকলে সেই ক্ষেত্রে পুকুরে সালোক সংশ্লেষণ হতে বাধা হয়। এতে করে কিন্তু পুকুরে প্রাকৃতিক খাবার তৈরিটা কম হবে। এই কারণে অনেকে কি হয়ে থাকেন, এখানে লিকুইড সার বা জৈব সার বা বিভিন্ন ধরনের কম্পোস্ট সার ব্যবহার করতে চান। এই জিনিস ব্যবহার থেকে বন্ধ রাখতে হবে। মেঘলা আবহাওয়া দিনে আপনি এই ধরনের কোনো জিনিস ব্যবহার করবেন না। এর পাশাপাশি অনেকে সরিষা খোল ব্যবহার করে থাকেন। বৃষ্টির দিনে বা মেঘলা আবহাওয়াতে এইসব জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং কি জাল টানা থেকেও বিরত থাকতে হবে। আমরা মেঘলা আবহাওয়া নিয়ে আলোচনা করছি। যদি বৃষ্টি হয়, বৃষ্টি রানিং আছে, এই সময় আপনি কি করবেন? যদি রানিং বৃষ্টি থাকে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, এই সময় আপনার মাছের খাবার দেওয়ার কোনো দরকার নাই। এখন আসেন বৃষ্টি পরবর্তী সময় কি করবেন। বৃষ্টি পরবর্তী সময় আপনি মাছের খাবার দিতে পারবেন, তবে খেয়াল করুন যদি পুকুর পানি গোলা হয়ে যায় এই ক্ষেত্রে খাবারটা বন্ধ রাখতে হবে। এর পাশাপাশি মাছের খাবার চাহিদা দেখে আপনাকে খাবার দিতে হবে। খাবার নিয়ে গেছেন মানে খাবার দিয়ে দিবেন এমন নয়। মাছের খাবারের প্রতি যদি চাহিদা থাকে সেই ক্ষেত্রে খাবার দিবেন। এছাড়া খাবারের পরিমাণটা অবশ্যই কমাই দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি, বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরে অনেক সময় পুকুর পানিতে অক্সিজেন স্বল্পতা থেকে যায়। এর পাশাপাশি পুকুর পানি গোলা হয়, গোলা হলেও কিন্তু পুকুরে অক্সিজেন স্বল্পতা হয় এবং কি মাছের খাবারের প্রতি রুচি কম থাকতে পারে। অনেক সময় বৃষ্টি হয়ে যায়, তারপরে দেখা যায় সূর্য আলো উপস্থিতি নাই বা সূর্য আলো ওঠে নাই, এই সময় কিন্তু পানি ঠান্ডা থাকে, এই সময় কিন্তু পুকুরে অক্সিজেন স্বল্পতা হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছি। সো মাছের খাবারের চাহিদা দেখে আপনাকে খাবার দিতে হবে। 1 দিন 2 দিন 5 দিন খাবার না দিলে যে মাছ মরে যাবে, মাছ অসুস্থ হবে এমন কিছুই না। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। এখন আসেন চতুর্থ যে অবস্থা হয় সেটা কি, সারা রাত বৃষ্টি হয়েছে। এখন দিনের বেলা ঝলমলে আবহাওয়া, সুন্দর আবহাওয়া, কিন্তু আপনার পুকুর পানি গোলা হয়ে আছে। এই ক্ষেত্রে আপনি খাবার দিবেন কিনা? যদি পুকুর পানি গোলা হয় সেই ক্ষেত্রে খাবারটা কমাই দিবেন। আর যদি পুকুর পানি গোলা না হয়, সারা রাত বৃষ্টি হয়েছে, কোনো সমস্যা নাই, আপনার পুকুরের পানি স্বাভাবিক আছে বা আপনার পুকুরের পানি গভীরতা কিছু বাড়ছে, এই ক্ষেত্রে কি আপনি মাছরা খাবার দিবেন কিনা? হ্যাঁ, অবশ্যই খাবার দিবেন। এই ক্ষেত্রে খাবার দিতে কোনো সমস্যা নাই এবং কি কোনো প্রকার সমস্যা তৈরি হবে না। আশা করি আপনারা বুঝতে পারছি। সো এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আশা করি আপনার মাছ চাষে কোনো সমস্যা তৈরি হবে না।